হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন বোতামটি টিপতে ভুলো না জানো। তাহলে আমার যে ভিডিওগুলো আমি আগামীতে ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই চিরপরিচিত এগ কারি রেসিপি। আজকে আমি এই দুপুরে তোমাদের জন্য যে এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা দেখবে যে কি সুন্দরভাবে ইজি ওয়েতে এবং খুব ভালোভাবে একটা সুস্বাদু একটা রেসিপি আমি বানিয়ে ফেলবো। দেখো, প্রথমে আমি একটু বোলের মধ্যে এগ নিয়ে নিচ্ছি। আমি 3টা ডিম নিচ্ছি, আর পেঁয়াজ কুচিও দিয়ে দেব এবং তো স্বাদ মতন লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব মিহি করে কেটে নেবে, ঠিক আছে? তাহলে পরে ডিমটা মিশতে ঠিক ভালো হবে, ডিমের সাথে মিশে যাবে। আর পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, ডিমটা আমার একটু ফ্রিজে ছিল দেখে ডিমটা একটু বরফের মতন হয়ে গেছে, কিন্তু আগুনে পড়লে পরে ওটা ঠিক হয়ে যাবে। তো আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে নিলাম, দিয়ে একটু ফেটিয়ে নেব, নিয়ে তারপরে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটা আমি রেডি করে নেব। তোমাদের কার কার এরকম রান্না করতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের উৎসাহ পেলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার এগের ব্যাটারটা করা রেডি হয়ে গেছে। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, তো এটা এখনও ভাঙেনি, কিন্তু রান্না করতে করতে আগুনে পড়লে পরে ভেঙে যাবে আশা করছি। তো তোমরা রান্না করার আগে কিছুক্ষণ আগে কিন্তু ডিমটা বের করে রেখো। আমার মতন সাথে সাথে বের করলে এরকম একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি এইসব রেসিপিগুলো মাস্টার্ড অয়েলে করতে একটু পছন্দ করি। তোমরা যদি সাদা তেলে করতে চাও তোমরা করতেই পারো। তো দেখো, আমি ডিমটা ছেড়ে দিয়েছি, ডিমের ব্যাটারটা। তো ডিমটা ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। মামলেট আমরা যেভাবে করি সেভাবেই খুব সুন্দর করে মামলেটটা করে নিতে হবে। তো দেখো, যেহেতু আমার তেলটা একটু বেশি ছিল, তো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এর মধ্যেই আমি আরেকটু ব্যাটার দিয়ে দিলাম। আরেকটু ব্যাটার দিয়ে এর সাথে আমার ব্যাটারটা করে নিতে হবে। তো আমি এই কড়াইটা নিয়েছি, তোমরা কিন্তু ননস্টিক কড়াই নিতেই পারো, তাহলে পরে তোমার ডিমগুলো আরও সুন্দরভাবে উঠবে। তো আমি এই কড়াইটা আমার সামনে ছিল দেখে এই কড়াইটাই নিয়ে নিলাম। ননস্টিকে করলে ডিমগুলো খুব সুন্দর উঠবে বন্ধুরা। তো যাই হোক, ডিমটা আমি এইভাবে ভেজে নিয়েছি, ডিমের মামলেট করে নিয়েছি। মামলেটটা এবার আমি তুলে রাখবো। হয়ে গেছে আমার মামলেটটা করা। এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে, ভিতরে যেন কাঁচা না থাকে সেইভাবে তোমরা খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে করে নেবে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম বন্ধুরা। এবার দেখো, ডিমের মামলেটটা আমি করে নিয়েছি, খুব সুন্দরভাবে করে নিয়েছি।
তো এবার যে জিরাটা আমি ফোড়ন দিয়েছি, জিরাটা একটু ভাজা ভাজা হতেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দেখো এর মধ্যে আমি আলু আর টমেটো কুচি ছেড়ে দেব। তোমরা টমেটোর পাল্পও নিতে পারো, কারণ টমেটোর পাল্প নিলে পরে তোমাদের গ্রেভিটা আরেকটু গ্রেভি হবে। তো আমি টমেটো কুচি দেওয়াই পছন্দ করি দেখে, তো এই রান্নাটাতে আমি টমেটো কুচি ব্যবহার করলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দেওয়ার পরে দেখো ভালো করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ আর রসুনের বাটা আমি এর মধ্যে অ্যাড করলাম, আর আদা জিরে লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটুখানি সুন্দর হয়। তোমরা যদি বেশি দিতে পছন্দ করো তো তোমরা বেশিও দিতে পারো, তো আমি অল্প করে দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। গরম গরম ভাতের সাথে আহা জমে যাবে একদম। তো দেখো এইভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসটাকে একটু সিম করে দিয়ে কষিয়ে নিতে হবে। আমি ডিমগুলোকে এবার কেটে নিচ্ছি, ডিমগুলোকে স্লাইস করে করে কেটে নিতে হবে। তোমরা যারা নতুন রান্না করছো তারা এটি দেখে বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের রান্নার স্বাদটা কেমন হলো। আমি এর মধ্যে এবার গরম জল দিয়ে দিলাম, মশলা কষাটাতে গরম জল দিয়ে দিয়েছি। এবার দেখো মশলা কষা ফুটতে শুরু করে দিয়েছে। দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার ভালো করে ফুটলে পরে আমি এর মধ্যে ডিমের স্লাইসগুলো ছেড়ে দেব। ডিমের স্লাইসগুলো ছেড়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে নিলাম বন্ধুরা। দেখো গরম মশলা অল্প করেই দেবে, কারণ গরম মশলা বেশি অনেকে গন্ধ সহ্য হয় না, তো অল্প করে দেবে। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে আমাদের রেডি আমাদের এগ কারি রেসিপি। দেখো এত সুন্দরভাবে গরম ভাতের সাথে এত ভালো লাগে, তোমরা রুটির সাথেও রাতে ট্রাই করতে পারো। যে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এত টেস্টি হয়েছে যে তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড